আসসালামু আলাইকুম, সবাইকে SBF গ্রাফিক্স চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা রোটেট টুলের কাজ শিখব। তো প্রথমে আমরা একটা পাতা ক্রিয়েট করি। পাতা ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে ইলিপস টুলে। তো এখান থেকে একটা ইলিপস টুল ড্র করি। শিফট অল্টার ধরে একটা ইলিপস টুল দিলাম, এটার কালার দিয়ে দিলাম সবুজ। তো এই অবস্থায় সিলেকশন করে অল্টার চেপে আমি আরও একটা ইলিপস শেপ নিয়ে নিলাম। এখন দুইটা শেপকে একসাথে করার পরে দেখেন মাছ বরাবর একটা শেপ তৈরি হয়ে যায়। আমাদের দরকার এইরকম একটা শেপ যেটা পাতার মতো দেখতে। তো আমাদের এই অংশটাও দরকার নাই, এই অংশটাও দরকার নাই। তো আমরা এই দুইটা অংশকে আমরা কিভাবে বাদ দিতে পারি সেটা হচ্ছে, আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে গিয়ে এখানে দেখেন শেপ মোড আছে ইন্টারসেক্ট, এটা ক্লিক করলে বাইরের যে দুইটা অংশ এই দুইটা অংশ বাদ পড়ে যাবে। তো আমাদের একটা পাতার মতো শেপ দাঁড়ায় গেল। এই অবস্থায় আমরা এই শেপটাকে রোটেট করব। এখন আমরা এই রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করার পরে দেখেন ঠিক মাঝ বরাবর একটা রেফারেন্স পয়েন্ট তৈরি হয়েছে। রেফারেন্স পয়েন্ট যদি মাঝে থাকে তখন যদি এটাকে রোটেট করেন ঠিক মাঝ বরাবর এটা ঘুরবে, কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে চারপাশে ঘুরবে। তো সেজন্য আমার কি করতে হবে, এই রেফারেন্স পয়েন্টটাকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিয়ে আসতে হবে। এই অ্যাঙ্কর পয়েন্টে আমার মাউসের পয়েন্টটা নিয়ে অল্টার চেপে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে -30 ডিগ্রি দেয়া আছে, তো -30 ডিগ্রি থাকবে। তারপরে এখান থেকে আমরা প্রিভিউ বোর্ডটা চেক করে দিব, দেন একটা কপি দিব। এখানে দুইটা পাতা দেখা যাচ্ছে এখন। তো এই অবস্থায় যেহেতু এটা থেকে প্রথম পাতাটা থেকে এটা কি হয়েছে, কপি হয়েছে। এই অবস্থায় যদি আমি Ctrl+D চাপি তাহলে প্রত্যেকটা Ctrl+Dতে একটা করে পাতা নতুন করে ক্রিয়েট হবে। তো এই অবস্থায় যদি আমরা এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন কত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই। এখান থেকে যদি আমরা একটু গ্রেডিয়েন্ট দিয়ে দেখি কেমন লাগে, যদি আমরা এর প্রত্যেকটা পাপড়িকে আলাদা কালার দেই তো কেমন লাগবে একটু আমরা একটু দেখি। দেখেন এই কালারটা দেওয়ার পরে মনে হচ্ছে প্রত্যেকটা পাতা একটার ভেতরে একটা চলে গেছে, কিন্তু সর্বশেষ গিয়ে যে পাতাটা আমরা দেখতে পাচ্ছি এটা উপরে উঠে গেছে। তো এই জিনিসটা দেখতে একটু অকওয়ার্ড লাগে, যেটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ না। তো এক্ষেত্রে আমাদের করণীয়টা কি আসলে? এক্ষেত্রে আমাদের করণীয়টা হচ্ছে, আমরা যদি সেই আগের অবস্থানটা দেখি, যখন আমার এই যে দুইটা পাতা একসাথে ছিল, মানে একটা পাতা থেকে আর একটা পাতা আমরা রোটেট করছিলাম -30 ডিগ্রি, এই অবস্থায় আমরা উইন্ডোতে গিয়ে যদি পাথফাইন্ডারে যাই, পাথফাইন্ডারে গিয়ে যদি এটাকে মাইনাস করি তখন দেখা যাবে পাতার একটা অংশ এখান থেকে কেটে গেছে। এই অবস্থায় যদি আমি রোটেট করি, এখান থেকে রেফারেন্স পয়েন্টটাকে যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টে অল্টার চেপে নিয়ে আসি, তারপর -30 ডিগ্রি দিয়ে একটা কপি দেই, দেখেন এখান থেকে এটা কপি হয়েছে। তো এই অবস্থায় Ctrl+D চাপি। Ctrl+D চাপলে বা Ctrl+D প্রেস করলে দেখা যাচ্ছে প্রত্যেকটা পাপড়ি আবার তৈরি হয়েছে। এই অবস্থায় যদি আমরা প্রত্যেকটা পাপড়িতে কালার দেই ভিন্ন ভিন্ন, এবার কি আগের মতো দেখা যাবে? এবারে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, দেখেন এখানে একটা পাতা যে উপরে উঠেছিল এবার সেটা আর দেখা যাচ্ছে না। এটা হচ্ছে রোটেট টুলের কাজ, এবং সাথে সাথে পাথফাইন্ডার দিয়ে কিভাবে আমরা কাটতে পারি সেটাও জেনে গেলাম। রোটেট টুলের আরও অনেক ধরনের কাজ আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।